নমস্কার বন্ধুরা, আমি রূপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি আলু দিয়ে তৈরি একটি মাছের রেসিপি। এখন শীতকালে প্রচুর দেশি কই মাছ পাওয়া যাচ্ছে। এই কই মাছ খেতে খুবই সুস্বাদু। এই কই মাছ দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করতে চলেছি। আমি একটা ছোট কপিকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কপিটাকে গরম জলে ভাপিয়ে নিলাম। 3টে মাঝারি সাইজের আলুকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ কই মাছ। আমি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা আমি মাছগুলোকে রেখে দিলাম। আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ গ্রেটেড আদা, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ নুন। এই সব মশলার মধ্যে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 50 গ্রাম তেল গরম করতে দিলাম। ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কপিটাকে এবার আমি ভেজে নেব। অল্প নুন, অল্প হলুদ দিয়ে ভালো করে কপিটাকে ভেজে নিলাম। কপিটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে একটা পাত্রে তুলে নিলাম। এবার আলু ভেজে নেব। আরেকটু তেল লাগবে মনে হওয়ায় আরেকটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজার সময় কিছুটা নুন ও কিছুটা হলুদ তার মধ্যে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে একটি পাত্রে তুলে নিলাম। এবার আমি মাছ ভেজে নেব। তার জন্য আরো খানিকটা তেল কড়াইতে দিয়ে দিলাম। জ্যান্ত কই মাছ কড়া করে ভাজতে নেই, তাই আমি হালকা ভেজে তুলে নেব। আমি 2 ভাগে মাছগুলো ভেজে নেব। একটা প্লেটে মাছ ভাজাগুলো তুলে নিলাম। এবার মাছ ভাজার তেলে আমি 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এলে পরে তার মধ্যে ভেজে রাখা আলু ও কপি দিয়ে দিলাম। তারপরে 2-3 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ছোট 3 বাটি জল। কই মাছে সামান্য ঝোল থাকলে খেতে ভালো লাগবে, তাই জন্য একটু জল বেশি দিয়েছি।
মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট মতো ঝোলটা ফোটার পরে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট মতো ফুটে গেলে পরে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম, যাতে ঝোল ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এরপরে হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দিলাম। এরপরে হাফ টিস্পুন চিনি আমি ঝোলে দিলাম। কফি দিয়ে ঝোল হওয়ায় এই চিনিটা আমি দিয়েছি, আপনারা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। এরপরে নুন মিষ্টি চেখে দেখে আরেকটু ফুটিয়ে আমি ঝোলটা একটা পাত্রে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এই রেসিপিটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।